দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলার ফলে গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর মঙ্গলবার মারা গেছেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামলার পর তাকে জীবন্ত আগুনে জ্বলতে দেখা যায়। তিনি প্যালেস্টাইন টুডে নিউজ এজেন্সির প্রতিবেদক ছিলেন। হামলাটি ঘটে সোমবার নাসের হাসপাতালের পাশে সাংবাদিকদের অবস্থানকারী একটি তাঁবুতে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে মানসুরকে আগুনে পুড়তে দেখা যায়। সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, মানসুর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হামলায় এখন পর্যন্ত 2 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আরও 8 জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী সোমবার হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, এই হামলার লক্ষ্য ছিলেন সাংবাদিক হাসান এল সালাইয়েহ, যিনি তেল আবিবের দাবি অনুযায়ী হামাস সদস্য। হামলায় তিনি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 211 জন সাংবাদিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গত 18 মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ওই সময় থেকে এখন পর্যন্ত প্রায় 1400 জন নিহত হয়েছেন এবং 3400 জনেরও বেশি আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিও ভেঙে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজায় হামলা আরও বাড়বে। তার এই ঘোষণার পেছনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের ইঙ্গিত রয়েছে। ইউএস বেঙ্গল ডেস্ক।